আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেম বলবো তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে খান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়া কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আর 10-15 মিনিট কথা বলবো ভাই, খেয়াল করে। রাসূলুল্লাহ যখন এই কথা বলে দিলেন, সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিনকে শাফাতের মালিক আল্লাহ বানায় দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ বলল উতিতু শাফাআ, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে শাফাতে কুবরার মালিক বানাইছে কেমন? যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে, আতানি জিবরিল, জিবরিল আমিন আমার কাছে আসবে, আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায়া যান। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে কাঁদতে দাঁড়াবে। হুজুর বলবে জিবরিল গো, আমার আল্লাহ মনে হয় আমি রাহমাতুল লিল আলামিনকে অনুপস্থিত রাখিয়া, রওজায় রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করিয়া আমার গুনাহগার উম্মত গুলারে জাহান্নামে ফেলাইয়া দিয়েছে। জিবরিল আমিন বলল না না না, সবার আগে আমার আল্লাহ রওজা নোয়া থেকে আপনাকে ইদার করাইছে। আল্লাহ দেখতে চেয়েছে সবার আগে আমি আমার বন্ধু নবীর সাথে সাক্ষাৎ করব। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই কথা রাসূল দুনিয়া থাকতে বইলা গেছে। আল্লাহ আমার যতগুলা নেয়ামত দিচ্ছে তার মধ্যে আরেকটা নেয়ামত, এটা আবার অনেক বড় হাদিস, আমি খালি আবার একটা পড়ছি। রাসূল বলল আনা হাবিবুল্লাহি ওয়া আনা ফাখরা ফাখরা ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু ওয়ালা ফাখরা, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া ইয়ানসিতু, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে আরো যত নিয়ামত দিবে তার মধ্যে একটা নিয়ামত, সবার আগে আমার আল্লাহ রওজা নোয়ার থেকে আমি রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করায় আগে দেখা করবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। 2 নম্বরে সবার আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে কিয়ামতের ময়দানে সাইয়্যিদ ওয়ালাদি আদম, तमाम বনি আদমের নেতা বানায় দিবে, লিডার বানায় দিবে, সাইয়্যিদ বানায় দিবে। কোনো নেতা নাই, কোনো কর্তৃত্ব নাই, নেতৃত্ব নাই। কিয়ামতের ময়দানে নেতৃত্ব চলবে একমাত্র দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নেতৃত্ব কর্তৃত্ব শুধুমাত্র রাসূলুল্লাহ চলবে। কইতে আমার কোনো অহংকার নাই। রাসূল বলে ওয়ানা খতিবুহুম ইযা ওয়াফাদু, সবাই যখন চুপ হয়ে মাথা নিচু করিয়া দাঁড়ায় রবে, সবার আগে আমি বক্তব্য দিয়ে কিয়ামতের ময়দান উদ্বোধন করব। সবাই যখন দাঁড়ায় রবে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, প্রশংসার পতাকা আমি রাহমাতুল লিল আলামিন হাতে নিব। আর সমস্ত জান্নাতে আমার আল্লাহ তালা লাগায়া মাফাতিহুল জিনানি বিয়াদি, আমার মালিক চাবিগুলা একত্রিত করিয়া আমি নবীজির কদমে হাদিয়া করে দিয়ে বলবে নবী গো, যতক্ষণ না আপনি জান্নাতে যাবেন ততক্ষণ কেউ জান্নাতে যাইতে পারবে না, জান্নাত বন্ধ। আর একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আল্লাহ বলবে কিছুই চাইবা না, বলে না। আল্লাহ তারে উঠায়া কিনারে দাঁড় করায় দিবেন আর শরীর ঝাড়বেন।
পয়লা ময়লা লাই গেলে সেগুলো ঝাড়বেন আর বলবেন আল্লাহ যত মানুষ বানাইলা আমার মনে হয় আমি বেশি আরামের মধ্যে আছি। হ্যাঁ জানেই না এতে কি হয়ে গেছে, কে কয়টা জান্নাতের মালিক হয় অনেক জানেই না, আমি বেশি আরামে আছি। আসলে কয় হ আল্লাহ। লোকটা বান্দার ছাড়ির দিকে তাকাইব, পারা পারা সাহ ইলাসমা, কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকাইবে, তাকায়া দেখবে রে সুন্দর একটা বাগান দেখা যায়। বলে বাগানটা কেমন? এটা আমরা মানুষ হিসাবে আমাদের চিন্তা যেমন, মানুষ যেমন ছোট, চিন্তাও তেমন ছোট, রব যত বড়, বুঝেন নাই? তার রবের চিন্তাও কি অনুমান করা যাইব? লা হাওলা লাইসা কামিসলিহি সেই। আমরা মানুষ যেরকম গিলুও কি ওইরকম। আচ্ছা আমরা মানুষ আন্দাজ চিন্তা করার দরকার নেই, একটু লেবেল করি। ধরেন আপনার এই গ্রাম হরমান জায়গা, খুব সুন্দর একটা জায়গা, চারকোনায় চাপা গোল, আপনি 1000 লাইন বাগান বানাইলেন, এখান থেকে একটা থেকে আরেকটার ধরেন 15-20 হাত দূরত্ব, প্রত্যেকটা গোল ঘেরা বাগান, প্রত্যেকটা গাছ 6 ফুট 7 ফুট, প্রত্যেকটা গাছে 70টা ঢাল, প্রত্যেকটা ডালে 70 কালারের পাতা, প্রত্যেকটা গাছে 70 কালারের ফুল, প্রত্যেকটা গাছে 70 কালারের ফল, প্রত্যেকটা গাছে 70 কালারের পাখি, মাঝখান দিয়ে ছোট ছোট নদী নহর, এইভাবে সুন্দর করে সাজাইলেন। ছোট ছোট তাবু, কুড়ে ঘর, পাকপাকালি, চতুর্দিক দিয়ে দেখতে কেমন লাগবে? মানে আমাদের যেই আকল আন্দাজ আমরা একটা ভাব দিছি, কল্পনা ধরে তাকাইয়া চিন্তা করেন, ওই ধরেন মনে করেন এই যে যেটা আমরা বানাইলাম এটা যাইতে হাজার 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 কোটি গুণ সুন্দর একটা বাগান সে দেখবে। আল্লাহর বান্দা বলবে আল্লাহ, আমি তুলনাহীন বলছি, তুলনা নাই, এটা তো আল্লাহ। বান্দা বলবে আল্লাহ জান্নাত থেকে উঠাইলা আমার কিনারে রাখিলা, ওই যে একটা বাগান দেখা যায়, ওই বাগানে যদি একটু আমার নিয়ে যাইতা, এরপরে আর কিছু চাইতাম না। তুমি না একটু আগে কইলা তোমার উঁচে উড়াইলে আর কিছু চাইতা না? আল্লাহ লোভ লাগিয়া গেছে, লোভ লাগিয়া গেছে, এইটার পরে আর চাইতাম না, তুমি একটু আমার ওই জায়গায় নিয়ে যাও। আল্লাহ বান্দারে নিয়ে যাইবে, এত সুন্দর, আল্লাহর বান্দা দেখে মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কিছুক্ষণ পরে চতুর্দিকে তাকায়া আবার মাথাটা আসমানের দিকে তুলবে, তুইলা দেখবে রে এখন যেটা আছে এটার চাইতে আরো বহুগুণ সুন্দর আর একটা দেখা যায়। লোভ সামলাইতে পারবে না, বলবে আল্লাহ গো আমারে ওই জায়গায় একটু নিয়ে যান। আল্লাহ বলবে বান্দা তোমার কি লজ্জা লাগলো না? একবার চাইলা, একবার ওয়াদা ভঙ্গ করলাম আমি মানলাম, আবার ওয়াদা ভঙ্গ করলাম আমি মানলাম, এখন কেমনে ভঙ্গ করলাম? বলে আল্লাহ এত সুন্দর নেয়ামত তুইলা ধরলা, তোমার সাথে ওয়াদা আমি ভুলে গেছি। আল্লাহু আকবার। ইনের হাতের মধ্যে নবীরা নিজ হাতে রুহের জগতে বায়াত নিয়া, ওনার উপর ঈমান আনিয়া রুহানি ভাবে হুজুরের উম্মত হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই জন্য নবীজি আমার নির্ধারিত এলাকার জন্য আসে নাই, তামাম জগতের তামাম জাতির তেমন সমস্ত নবীদের জন্য নবী হয়ে আসছে। এই কথা রাসূল বলল, উরসিল তুইলা কাফাতাল লিন্নাস ওয়া কিরাদাত উরসিল তুইলা আম্মাতিল খালক, তামাম সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে পাঠাইছে। আল্লাহর পক্ষ থেকে এটা আমাকে অনেক বড় নেয়ামত। সর্বশেষ যেটা বললেন রাসূল বলল, উতিতুশ শাফাআ, আমার আল্লাহ শাফাআতে কুবরার মালিক আমি রাহমাতুল লিল আলামিনকে বানায়া দিল। আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআতের মালিক হইয়া দাঁড়াবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ যে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আপনাকে এমন কিছু দিবেন আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহকে আল্লাহ কি দিলে দেখেন, কত নেয়ামত। রাসূলুল্লাহ বলে আল্লাহু কাসিমুন, আল্লাহ হইল দাতা, আল্লাহ হলো দাতা দেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনের কাছে দেয়, আর আমি রাহমাতুল লিল আলামিন নিজে আমার উম্মতের মধ্যে ওটা বন্টন করে দেই। এখানে কথা নাই কি দেয়, শুধু বলছে আল্লাহু কাসিমুন,
আমি আসলে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম দাতা, আমি হইলাম বন্টনকারী। রাহমাতুল লিল আলামিন বলে আমি হইলাম বন্টনকারী। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম বন্টনকারী, আল্লাহ হইল দাতা। আল্লাহ কি দেয়? আল্লাহ ইলম দেয়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ বরকত দেয়, আল্লাহ যা কিছু দেয় সব কিছু আমি হাবিবের কাছে দেয়। আমি রাহমাতুল লিল আলামিন উম্মতের মাঝে বন্টন করি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। যদি ওলামায়ে কেরাম কেউ এটা ব্যাখ্যা করছেন ইলম হিসাবে, কেউ কেউ ব্যাখ্যা করেছেন, কিন্তু রসুল এখানে ইলমের কথা নেই নাই। রসুল বলছে আনা কাসিমুন, আমি দেই, আমি বন্টন করি, আমি ভাগ কইরা দেই, কে কদ্দুর পাইব। আল্লাহু আকবার বলি। হাবিব বলে এই নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। রোজ জানুয়ার থেকে নিয়া আমি আমার উম্মতের ইলম বাজেট করি। আল্লাহু আকবার। আমি আমার উম্মতের নিয়ামতগুলা বাজেট করি, আমার আল্লাহ আমাকে দেয়, আমি রাহমাতুল লিল আলামিন বন্টন করে করে দেই। এটা রসুল বলে আমাকে আল্লাহ দিয়েছে। যেটা বলছি উতিতুস শাফা, আল্লাহ তাআলা আমাকে শাফাতে কুবরার মালিক বানাইলো। কেমন শাফাত? হাদিস দালাইলুন নবুওয়াত, আবু বকর বাইহাকি পঞ্চম খণ্ডে আনলেন। রাহমাতুল লিল আলামিন সফরের মধ্যে বের হলেন, রাত্রেবেলা একটা জায়গায় তাবু বানায়া আল্লাহর হাবিব ওই জায়গায় রাত্রি যাপন করলেন। হঠাৎ কইরা রাত্রে রাসূলুল্লাহর তাবুর মধ্যে নাই। হায় হায়, আশেপাশে শত্রু, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতে লাগলো, হুজুর কোথায় গেল? কাফেরেরা না জানি রাহমাতুল লিল আলামিনকে ধরে নিয়ে গেছে, তারা তালাশ করতেছে, হয়রান হয়রান। রাহমাতুল লিল আলামিন কোথায় চলে গেল? হঠাৎ কইরা তাকায়া দেখে রে, দূর থেকে হাবিব একেবারে আল্লাহর তাকবীর দিতে দিতে সামনের দিকে আসতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দৌড়ায়া গেলেন, গিয়ে বললেন নবী গো কোথায় গিয়েছেন? আপনাকে না পাইয়া আমরা পাগল হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি। কোথায় গেলেন গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে তো হাস্যোজ্জ্বল চেহারাও দেখা যায়, মলিনতার কোনো ছাপও দেখা যায় না। রাহমাতুল লিল আলামিন বলল, সাহাবীরা তোমরা এত হয়রান হয়ো না, একটু থামো, আমি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত নিয়ে তোমাদের কাছে এসেছি। কি নিয়ে আইছে কইতাম নি? কি নিয়ে আইছে রসুল কইতাম নি? শুনবেন? লাই বছর থাক। রসুল যে এত খুশি, কিছু এত একটা নিয়ে আইছে উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের? এটা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি। ভাই আমি বলেছি আমি একটা আয়াতের উপর কথা বলবো, এই কথাটার ফিনিশিং দিয়ে, আয়াতটার ফিনিশিং দিয়ে আমি বিদায় নিব। আমরা তো আবার ওই যে আছে না কত বক্তারা কত রং ঢং করে, এগুলা কইরা টুইরাই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কইরা লাগে। আমরা আবার এটি পারি না ভাই। আমার কথা হয়েছে যতক্ষণ থাকবে এটা আমারও, ঠিক কিনা বলে? কিছু কথা যদি আপনারা নিতে না পারেন তো লাভ নাই। লাভ আছে এমন তো কথা টাইনে আমি কখন যাই, আপনারা ধরতে পারতেন না। কইয়া মোটামুটি 1 ঘন্টা কাটায় যখন যাই, বুঝার কোনো ক্যাপাসিটি নাই। আছে, সিস্টেম আছে, কিন্তু না, এটা তো আমানত। আমি 1 ঘন্টা কথা বললে 1 ঘন্টা যদি আপনাদেরকে কোরআন হাদিস কিছু দিতে পারি। আর এখন গজল গাউন কমিয়ে দিছি। আমি শিল্পী না, আমার 2টা শিল্পী বানাই দিছি। আমি জীবনে কোনো যাইও না। আমার কাছে নাতে রাসূল ভাল লাগে, দেখবেন আমার নাতে রাসূলের মানে লিরিক্সের মতো অনেক সময় ভুল আছে। আমি তো প্রেমে গাই, মহব্বতে গাই। অভাবলিক কয় হুজুর আপনি ওয়াজ করার ধরনের গজল গান গান। ওই আপনার বিশ্বনাথে দাওয়াত দিছে এক লন্ডনী কয় আপনার 5 মাহফিলের হাদিয়া দেবো, শুধু মুজে কোফাওয়ালো 1 ঘন্টা ধরে গাইবেন। একটা গজল আছে আমার। আমি কি গজল গাউন আপনি এত দূরে নিবেন? কয় তো ইউটিউবে তো উইন্ডালের ধারে। বিষয়টা বুঝেন না? এক গজল। ওই চট্টগ্রামে গেছি এক জায়গা, আপনার রাঙ্গুনিয়া, এতে অনেক বড় শিল্পপতি, এদের মক্কা 5 স্টার হোটেল আছে বলে 3টা না 4টা। তো বুঝেন না, সিরাইঙ্গারা ব্যবসায়ী মানুষ। শুধু একটা গজলের আপনার দাওয়াত দিস, আর কিছু না। ওয়াজ টোয়াজ আমরা জানি, গজলের টাকা তাই কবে আমি তো শিল্পী না। কয় নাই টাকা মুজে ভালো ইমাম হাসান হোসাইনের একটা ফজিলত। তা আমি কোনো সময় এগুলা যাই না, ওই যে গজল শিখতে হয়, কিন্তু ওই বানিয়ে দিছে শিল্পী।
তো এক জায়গায় গজল গাইছি 5টা, 1 কল্লি করে 5 মিনিট, কয় মিনিট না 5 মিনিট, 1 কল্লি করে 5টা গজল কয় মিনিট 5 মিনিট, 1 কল্লি করে গাইছি 1 মিনিট 1 মিনিট করে 5 মিনিট, আলোচনা করছি 1 ঘন্টা 46 মিনিট, 1 ঘন্টা 46 মিনিট, পরে ধরেন 2 ঘন্টা। আমি পরে দেখুনি কয় গজল গাইনা বক্তা আনছে, মানে আমি খবর পাইছি ওরা কি কয় গজল গাইনা বক্তা আনছে। আচ্ছা গজল গাইছি কয় মিনিট 5 মিনিট। আচ্ছা মোকদ্দমার হুজুরে আসিল, এখানে আলেম ওলামা আছে, একটু আগে যে ভূমিকাটা বললাম, ভূমিকার মধ্যে তো আমি 5টা হাদিস কইলাম, মোকদ্দমার 5টা হাদিস কইলাম, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট গেছে, এতে বেশি গেছে না, পুরাটা আলোচনা দিছি। কয় কি গজল গাইনা বক্তা, এই জন্য এগুলা কই না। আমরা ইলমি কথা বলি না, মুড়িয়াতে গজল গাইনা তো এরা কইলেও কিছু নাই। নাতে রসুলের মধ্যে রসুলুল্লাহর মোহাব্বত খুঁজা পাই, ঠিকই না? আমরা কি নাতে রসুল বন্ধ করবো না সালামু? জোরে ক। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কবি, যার খেতাব শাইরুর রাসূল। রাসূলুল্লাহ তার জন্য আলাদা মিম্বার বানাইছে, ওই যে তুমি এই মিম্বারে দাঁড়ায় আমার প্রেমে কবিতা পড়বা, নাত পড়বা। মুমিন কবিতা বললেন, আহসানু মিন কালাম তারা কত্তু আইনি, আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি, ইযা ক্বালাল মুআজ্জিনু ফিল খামিসি আশহাদু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বিন সাবিত বলল, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন চোখ কখনো দেখে নাই, আর আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন রমণী জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে বানাইছে দোষ ত্রুটি মুক্ত করে, আর আল্লাহ আপনাকে বানাইছে আপনি চাইছেন যেমন করে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ নিজের নামের সাথে রাসূলুল্লাহ আপনার নাম লাগাইয়া দিল। যেখানে আল্লাহ নাম সেখানে আপনার নাম, যেখানে আল্লাহর আলোচনা সেখানে আপনার আলোচনা। এমনকি একজন মুয়াজ্জিন দিনে 5 বার আযান দেয়, 5 বার ইকামত দেয়, প্রত্যেকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে বাধ্য। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এনা আমাদের দেশে মুয়াজ্জিন যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না কয়, তারা কি রাখবেন না বানাইবেন? না না, রাখা নাই, কেদাই দিন না, খেদান তো পরে না, আগে বানানি কিছু হইব, উত্তম মাধ্যম না দিলে যদি কয় না আসার জন্য মোহাম্মদ কম যাইতো না, এরা রাখবো না বানাবো, বানাইয়া দিন, আগে বানাবো, ঠিক কিনা? ক আগে বানা পরে তুই যা। আদিরা তুদিরা ফরিয়া দিব। দেখছেন রাসূলুল্লাহ, আল্লাহ কইতেছে যেখানে আমার নাম সেখানে হাবিবে কিবরিয়ার নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো আমি বলি নাই। দেখেন এই প্রাসঙ্গিক কথা আইসা দা, এই তাফসীর করলে একটা ভেজাল কি জানেন, মানে একটা লতার একটা কথা বাইরিয়া যায়। হযরত ইসমাঈল হাক্কিয়া খানাবী রুহুল বায়ানে আনলেন, জাত বিরিউল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক? ক্বালা লা। قال الله عز وجل إذا ذكرت ذكرت معي فنزلت هذه الآية ورفعنا لك ذكرك। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে আসলো, আয়েশা বলল, হাবিব গো, আপনি জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? বলে না, বলে আল্লাহ বলে দিয়েছে হাদিসে কুদসি, যেখানে আমি আল্লাহর নাম, যেখানে আমি আল্লাহর শাহাদাত, যেখানে আমি আল্লাহর আলোচনা, সেখানেই আপনি নবীর আলোচনা করাটা ওয়াজিব বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ কয়, এই হাদিসে কুদসি কাম হইতো না, কিছু পাবলিক থাকবো গেড়ি তারা, আয়াত নাজিল করে দাও, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার মর্যাদা, মর্তবা, শান, মান, আজমত, ইজ্জত, হুরমত, মুআজিজাত, কারামাত, শারাফাত আমি আরশের রব বাড়াইয়া দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বাড়াইছে? তো তুমি আমি মোল্লায় টাইনা কদ্দুল্লাহ, আল্লাহর হাবিব কি আমাদের দেওয়া তাজিমের কাঙ্গাল? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হাবিবকে শান দিয়েছেন কে? আরে বেটা, হাবিবের লাগে বুঝা পড়া তার মালিকে, কথা কোন ঠিক কি না? তার রবে, তার বন্ধু আল্লাহ হাবিবকে বলছে আমার হাবিব, হাবিব বলছে আল্লাহ আমার হাবিব। ইন্নী আশতাকু লিকাই রাব্বি, রাসূল বলে ইন্নী আশতাকু লিকাই, আল্লাহ বলে আশতাকু লিকাই হাবিবি, আমি আমার হাবিবের দিদার চাই। রাসূল বলে ইন্নী আশতাকু লিকাই রাব্বি, আমি আমার রবের দিদার চাই। আল্লাহু আকবার। আমি কি কথা বুঝাইতে পারতেছি? কাউরে তো গালি গালাজ করতেছি, আমি আমাদের আঙ্গেলে যে কথাগুলো বলার দরকার বলতেছি। ভাইরা আমার, যেই কথা, হুজুর আপনি কি নিয়ামত নিয়ে আসলেন,
বলে দুইটা নিয়ামত নিয়ে আসছি, তার মধ্যে একটা নির্বাচন করেছি। আল্লাহু আকবার। কি নিয়ে আসছেন রাসূলুল্লাহ? বলে আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আমিন আগমন করলো। জিবরিল আমিন আসিয়া বলল, ভাই ও ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে দুইটা জিনিস নিয়ে। বলে কি? বলে এক, আল্লাহ বলেছে আপনার অর্ধেক উম্মতের বিনা হিসাবে জান্নাত হবে, আর অর্ধেক উম্মতের হিসাব হবে। 2 নম্বর নিয়ামত কি? বলে আল্লাহ আপনাকে শাফাআতে কুবরার মালিক বানাইছে। আল্লাহু আকবার। দুইটার একটা নিতে পারবেন, অর্ধেক উম্মত বিনা হিসাবে যাইব, আর অর্ধেক উম্মত হিসাব নেওয়া হবে। হিসাব দিতে গেলে তো অনেকে আটকে যাইব, কথা কয় না। আর 2 নম্বর অপশন, আল্লাহ আপনাকে শাফাআতে কুবরার মালিক বানাইছে। রাসূল কয়, রে জিবরিল, আমি এত কাঁচা কাম করি না, অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব, আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে। ওই উম্মতের ব্যাপারে আল্লাহ কিছু বলে নাই, না এটা বাদ দে, এটা ডিলেট। ওই যে শাফাআতে কুবরার মালিক বানাইছে, যে জান্নাতে যাইব তারেও শাফাআত করব, যে যাইব না তারেও শাফাআত করিয়া জান্নাতি বানাবো। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। সাহাবী একজন দূরে কোণার থেকে আসিয়া বলল, নবীজি, কিয়ামতের ময়দানে আপনি আমার শাফাআত করবেন নি? হাবিব বললেন, ইন্না শাফাআতি লাকা ফি ইয়াউমিল কিয়ামah, আমি তোমাকে শাফাআত করব। আরেকজন দৌড়ে আইল, হুজুর আমারে করবেন নি? কই করবো। আরেকজন দৌড়ে আইল, হুজুর আমারে করবেন নি? সাহাবায়ে কেরামের মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে গেল। কেননা সাহাবায়ে কেরাম জানেন হাবিবের কথা দিয়া, মুখ দিয়া যে কথা বাইর হইব ওইটা সিল মারা হয়ে যাবে, ওটা পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ যদি একবার বলে তোরে শাফাআত করব, তাহলে এটা আর একটুও লড়াচড়া হবে না। রাহমাতুল লিল আলামিন দেখলো সাহাবায়ে কেরাম সংঘবদ্ধ হয়ে গেল, চিল্লাপাল্লা শুরু করে দিল। হাবিব বলল, খামোশ, থামো রে। ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের গুনাহগার কবিরা গুনাহ কইরা মারা গেছে, ওই গুনাহগার উম্মত গুলারে ইজমালি ভাবে আমি রাহমাতুল লিল আলামিন শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হাদিস রওজা শরীফে গেলে এখনো দেখবেন লেখা আছে, আমি নিজ চোখে দেখে আসছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমি হাবিবের রওজায় গিয়া খালি বিভিন্ন জিনিস তালাশ করছি, কোন জায়গায় কি আছে, কোন জায়গায়। প্রথমবার উমরা করছি তো, ইনশাল্লাহ সামনে বারে আল্লাহ কবুল করলে পুরা ফ্যামিলি নিয়ে যাওয়ার একটা খেয়াল। আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, সহজ করে দেয়, ভাইরারে আমার প্রথম গিয়া কি আর উমরা করছি, খালি দয়াল নবীর এলাকা, দয়াল নবীর আপনার জন্মস্থান, রাসূলুল্লাহর বাসস্থানগুলো খালি দেখছি, মন ভরিয়া দেখছি, আর ঘুইটা বাইট করছি কোন জায়গায় কি। আল্লাহু আকবার। আল্লাহু রাসূলুল্লাহ জন্মের ঘরে গিয়েছি, গিয়া কইলাম যায় দেখি এটা মাকতাবাতু মাক্কাতিল মুকাররমা লেখা আছে। মক্কায় মুকাররমার মাকতাবা, লাইব্রেরি, লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার কিতাব। আমি গিয়ে সেটা ভিডিও করলাম, দেখলাম, ঢুকলাম। একজন কই মানে আমার বলতেছে, মা দাদা ফাল হুনাক। আমি কেন আজুর হাদিহিল মাকতাবা, জিয়ারত করতে আসছি। আমি তাকে জিজ্ঞেস করলি, মুমকিন সুয়াল, প্রশ্ন একটা করবো? বলে নাম। হাদা আল বাইতুশ শরীফ উলিদা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্মানিত ঘর, এখানে হাবিব আমার রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছে। তিনি বলে, লা আ'লাম আল্লাহু আ'লাম, আমি জানি না, আল্লাহ ভালো জানে। আমরা জানি না, আল্লাহ ভালো জানে। মানে রাসূলুল্লাহর আসারুন নবুওয়া, আসারু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর যে আসারগুলো, এগুলাকে তারা মিটাইয়া দিতে চায়। নাউজুবিল্লাহ বলে। অথচ ইমাম ইবনুল জাযারি আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ, এই কিতাব খোলেন, জগতের বড় কিতাব। ইমাম ইবনু আল্লামা ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার 842 হিজরিতে ইন্তেকাল। বড় ইমাম ওনার এই কিতাবে লেখছে, রাসূলুল্লাহর জন্ম মোবারকের ঘর মক্কাবাসীদের কাছে মুতাওয়াতির সূত্রে প্রমাণিত ছিল। বুঝেন নাই? আপনার ঘর, আপনার এলাকায় আপনার ঘরটা সেনা না অসেনা? চাই সিনাটার পরিমাণ কত? হালকা সিনা না বেশি সিনা? মানে আমি বুঝানোর জন্য বলছি, পুরা সিনা না। এটারে যদি মুতাওয়াতির কই, তাও কম হইব। মানে মুতাওয়াতির মানে প্রত্যেক যুগে কমপক্ষে 3 থেকে 10 জন যদি সাক্ষী দেয়, ওটা মুতাওয়াতির। তো মক্কাবাসীরা বলতেছে, রাসূলুল্লাহ জন্ম মুবারকের ঘর আমাদের কাছে কি মাশহুর, ফেমাস। আপনাদের এই জেলার নাম কি, থানার নাম কি? গোলাপগঞ্জ থানার উপজেলা কোন জায়গায়, এটা আপনাকে জানে না? উপজেলা পরিষদ কোন জায়গায়, এটা জানে না? এবার সবারই তো কাজ লাগে। তো এই মক্কাবাসী বলছে, রাসূলুল্লাহ জন্মের ঘরটা আমাদের কাছে মশহুর, আমাদের কাছে পরিচিত। আমরা প্রত্যেক 12 রবিউল আউয়ালে বাইরিয়া যাইতাম, রাসূলুল্লাহ জন্মের ঘরে যাইতাম,
আমরা 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহর প্রেমে কবিতা পড়তাম, মানে মিলাদুন নবী উদযাপন করতাম। সুবহান বলে হুজুর কইতে কইছে। আপনি দেখেন আরফুত তারিফ বিল মাউলিদি শরীফ, ইমাম ইবনুল জাজারি 832 হিজরিতে ইন্তেকাল। ওনার কিতাব দেখেন, স্পষ্ট লেখা আছে মাকান উইলাদাতিহি শরীফ, অধ্যায়ের নাম রাসূলুল্লাহর জন্ম মোবারকের জায়গা। আল্লাহু আকবার। যেটা রাসূলুল্লাহর ঘর ওটা মক্কাবাসী চিনত না, তুমি আমি তুমি আল্লাহ ভালো জানে। চিন্তা করেন কি কমু আর, এই খুঁটটা খুঁটটা সব দেখছি আমি। ভাইরা আমার, এগুলা হচ্ছে এগুলা যুগ যুগ ধরে থাকবে। আসলে এগুলো তো ছিল না সৌদি আরবে। তুর্কিরা যখন শাসন করছিল, আপনার ইতিহাস জানেন, তখন আলাদা জাজিরাতুল আরবরা ছিল আলাদা একরকম। এখন যখন সৌদি বাদশাহ সৌদের বংশধর শাসন করতেছে, এখন একরকম। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, পড়ি আমিন। আমি সেদিকে যাচ্ছি না ভাইরা আমার। তো রাসূলুল্লাহ রওজান লেখা ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য, যারা ঈমান নিয়ে কবরে যাবে তাদের জন্য আমার শাফাআত বরাদ্দ থাকবে। আমি কেননা শাফাআতের মালিক। আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেম বলবো তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়া কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আর 10-15 মিনিট কথা বলবো ভাই, খেয়াল করে। রাসূলুল্লাহ যখন এই কথা বলে দিলেন, সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিনকে শাফাআতের মালিক আল্লাহ বানায় দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ বলল উতিতু শাফাআ, আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে শাফাআতে কুবরার মালিক বানাইছে। কেমন? যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে, আতানি জিবরিল, জিবরিল আমিন আমার কাছে আসবে, আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কুম বিইذনিল্লাহ। আল্লাহর আদেশে দাঁড়ায়া যান। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে কাঁদতে দাঁড়াবে। হুজুর বলবে জিবরিল গো, আমার আল্লাহ বলে হয় আমি রাহমাতুল লিল আলামিনকে অনুপস্থিত রাখিয়া, রওজায় রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করিয়া আমার গুনাহগার উম্মত গুলারে জাহান্নামে ফেলাইয়া দিয়েছে। জিবরিল আমিন বলল না না না, সবার আগে আমার আল্লাহ রওজা নোয়া থেকে আপনাকে ইদার করাইছে। আল্লাহ দেখতে চেয়েছে সবার আগে আমি আমার বন্ধু নবীর সাথে সাক্ষাৎ করব। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই কথা রাসূল দুনিয়া থাকতে বইলা গেছে। আল্লাহ আমার যতগুলা নেয়ামত দিচ্ছে তার মধ্যে আরেকটা নেয়ামত, এটা আবার অনেক বড় হাদিস। আমি খালি এবারটা পড়ছি। রাসূল বলল আনা হাবিবুল্লাহি ওয়া আনা ফাখলা ফাখরা ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু ওয়া লা ফাখরা লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ফাখরা মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ফাখরা ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া ইয়ানসিতু ওয়ানা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে আরো যত নিয়ামত দিবে তার মধ্যে একটা নিয়ামত, সবার আগে আমার আল্লাহ রওজা নোয়ার থেকে আমি রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করায় আগে দেখা করবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। 2 নম্বরে সবার আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে কিয়ামত
কিয়ামতের ময়দানে সাইয়্যিদু ওয়ালাদি আদম, তামাম বনি আদমের নেতা বানায় দিবে, লিডার বানায় দিবে, সাইয়্যিদ বানায় দিবে। কোনো নেতা নাই, কোনো কর্তৃত্ব নাই, নেতৃত্ব নাই। কিয়ামতের ময়দানে নেতৃত্ব চলবে একমাত্র দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নেতৃত্ব কর্তৃত্ব শুধুমাত্র রাসূলুল্লাহ চলবে। কইতে আমার কোনো অহংকার নাই। রাসূল বলে ওয়ানা খতিবুহুম ইযা ওয়াফাদু, সবাই যখন চুপ হয়ে মাথা নিচু করিয়া দাঁড়িয়ে রবে, সবার আগে আমি বক্তব্য দিয়ে কিয়ামতের ময়দান উদ্বোধন করব। সবাই যখন দাঁড়িয়ে রবে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, প্রশংসার পতাকা আমি রাহমাতুল লিল আলামিন হাতে নিব। আর সমস্ত জান্নাতে আমার আল্লাহ তালা লাগায়া মাফাতিহুল জিনানি বিয়াদি, আমার মালিক চাবিগুলা একত্রিত করিয়া আমি নবীজির কদমে হাদিয়া করে দিয়ে বলবে, নবী গো, যতক্ষণ না আপনি জান্নাতে যাবেন ততক্ষণ কেউ জান্নাতে যাইতে পারবে না, জান্নাত বন্ধ। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? এটা হচ্ছে আমার রসুলের শান, আল্লাহ নিজে দিয়েছে। রসুলকে আল্লাহ দিয়েছে বলে হুজুর রাজি হন নাই, কয় না রাজি হওয়ানের জায়গাতে এখনো আমি আসি। যেই জায়গায় রাজি হম ওই জায়গায় এখনো পর্যন্ত আমি যাই নাই। কোথায় রাজি হইবেন বলে সামনে আছে। আর রাসূলুল্লাহকে উঠায় আল্লাহর কিনারায় নিয়ে যাবে। ফাসাজাদা আলা কাদামা রাব্বিল আলামিন, মালিকের কদমে আল্লাহর হাবিব সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে ইরফা রাসাক সাল তুমত ওয়াশফা তুশাফা, হাবিব আমার মাথা তোলেন আর আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহ দিব। শাফাআত করেন না, আপনারা তো দুনিয়া আমি শাফাআতের মালিক বানাইছি, মঞ্জুর করব। শাফাআত করেন না, আমি আল্লাহ মঞ্জুর করব। এটা তো পরে। এর আগে রাসূলুল্লাহকে আল্লাহ বলে, হাবিব আপনার কইতাম না, হাদিসটা কইতাম না, আপনার ৭০,০০০ উম্মত আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে নিব। কয় হাজার? অন কইতেছে রাসূলুল্লাহ যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ হইবে হাজার হাজার কোটি। ৭০,০০০ এনো কি? ৭০,০০০ কি? ৭০,০০০ তো একটা কি জানি কয় একটা থানার ভিতরে ৭০,০০০। কি কথা কয় না? ওই ৭০,০০০ পদ থেকে আবার এক একজনে ৭০,০০০ করে নিব। সংখ্যাটা একটু বাড়ছে না? এক একজনে ৭০,০০০ করে নিলে মনে করেন এখানে ৭০,০০০ মানুষ আছে, প্রত্যেকে আবার ৭০,০০০ করে করে জান্নাত নিবে। কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। আচ্ছা, এ অনেকটু আরেকটু শুনবেন নি? বলে কি বলে, আমি আল্লাহ আমার হাতের কোষ বইরা ৩ কোষ আপনার উম্মত জান্নাতে নিব। আল্লাহ কদ্দুর এদ্দুর কদ্দুর, আল্লাহর কোনো তুলনা আসেনি, সীমানা আসেনি। মালিক তুমি যত বড়, তোমার কোষ তত বড়। তোমার ৩ কোষ লাগবে না, তুমি তো জানি তোমার রসুলকে রাজি করানোর জন্য এই কথা বলছো। তুমি ১ কোষ দিলেই তো সব জান্নাতে যাবে। এইবার বলেন উম্মতে মুহাম্মাদের ইমানদার একজনও জান্নাতের বাইরে থাকবে না, যেহেতু আল্লাহ কোষ বইরা জান্নাতে পাঠাইবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কয় কোষ বুঝাইতে পারতেছি আমি আপনাদের? যাক ভাইরা আমার, এখন আমি আখিরি যে কথাগুলো বলতেছি খেয়াল করে। কিয়ামতের ময়দানে হাদিস মুসনাদে আহমদের মধ্যে আসছে, হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, নবীজি আমার কিয়ামতের ময়দানটা বিচরণ দান। দেখেন না, মান কানা ফি কলবিহি মিসকালা শাআরিন মিনাল ঈমান, কার অন্তরে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে। একটা গম চিনেন নি? কি খায় না মাথার দেয়? আচ্ছা খায়। একটা গম মোটামুটি তো ৪০-৫০ কেজি হইব। ৪০ কেজি হইতো না, 10 কেজি হইব নি? 1 কেজি একটা গম। রাসূলুল্লাহকে আল্লাহ বলবে, যাদের অন্তরে একটা গমের পরিমাণ দানা পরিমাণ ঈমান আছে, তারে আমি আল্লাহর কাছে আনে শাফাআত করিয়া জান্নাতি বানাইয়া দে। হাবিব আমার তামাম কিয়ামতের ময়দান বিচরণ দিয়া ওই উম্মত গুলারে খুঁজা খুঁজা বাইর করবেন।
যাদের অন্তরে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে, তারা শাফাআত করিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। আবার আওয়াজ আসবে, মান কানা ফি কলবিহি মিসকালা নিসফু শারিম মিনাল ঈমান। যাদের অন্তরে একটা গমের দানা দরকার নাই, অর্ধেক গমের দানা পরিমাণ ঈমান আছে গো, তারাও শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেয়। রাসূলুল্লাহ তাই করবে। সর্বশেষ, মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন খারদালিম মিনাল ঈমান, সরিষার দানা যারা পরিমাণ ঈমান আছে যার, তারও শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেন। সেখান থেকে কিছু উম্মত জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে যাদের ঈমান একেবারেই মানে শুধু ঈমানটা নিয়ে কোনো মতে গেছে। তার মধ্যে একটা কথা হাদিসে আসছে মিশকাতে, সর্বশেষ সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, সর্বশেষ আর জান্নাতে যাবেন না নাই, আর যেটি আছে এটি কাফের মুশরিক। এই লোকটা চিৎকার মাইরা বলবে, আল্লাহ আমারে জান্নাত দেওয়ার দরকার নাই, আমার একটু টান দিয়া কিনারে উড়িয়া থন। সুবহানাল্লাহ বলেন না? কই উড়িয়া দিত? আমাকে দর্শক ওঁসো ওঁসো, আর নইলে পাহাড় কয়, পাহাড় গর্তের পাহাড় আছে না, বা আট কয় আট, তো জাহান্নাম তো গর্ত, ওই গর্তের থেকে ওঁসো একটু উড়িয়া থন। তো কিল্লাই আর সহ্য হয় না, আল্লাহ একটু আমার কিনারে উঠিয়া, আমি কিচ্ছু চাইতাম না, কিচ্ছু দেওয়ান লাগতো না আমারে, সাদি একটু কোন কি কিনারে উঠিয়া তো। মিশকাতে আসছে বাবু সিফাতিল জান্নাহ, জান্নাতের বর্ণনা অধ্যায়ে। আল্লাহ বলবে কিছুই চাইবা না, বলে না, আল্লাহ তারে উঠায়া কিনারে দাঁড় করায় দিবেন, আর শরীর ঝাড়বেন, কয়লা ময়লা লাইগারে সেগুলো ঝাড়বেন, আর বলবেন, আল্লাহ যত মানুষ বানাইলা আমার মনে হয় আমি বেশি আরামের মধ্যে আছি। হ্যাঁ জানেই না এতে কি হয়ে গেছে, কে কয়টা জান্নাতের মালিক হয় অনেকেই জানেই না, কয় আমি বেশি আরামে আছি। আসলে কয় হ আল্লাহ। লোকটা বান্দার ছাড়ির দিকে তাকাইব, ফারাফা রাসাহু ইলাস সামা, কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকাইবে, তাকায়া দেখবে রে সুন্দর একটা বাগান দেখা যায়। বলে বাগানটা কেমন? এটা আমরা মানুষ হিসাবে আমাদের চিন্তা যেমন, মানুষ যেমন ছোট, চিন্তাও তেমন ছোট, রব যত বড়, বুঝেন নাই? তার রবের চিন্তাও কি অনুমান করা যাইব? লা হাওলা ওয়ালা কুওয়াতা লাইসা কামিসলিহি শাই। আমরা মানুষ যেরকম গিলুও কি ওইরকম। আচ্ছা, আমরা মানুষ আন্দাজ চিন্তা করার দরকার নেই, একটু লেবেল করি। ধরেন আপনার এই গ্রাম হরমান জায়গা, খুব সুন্দর একটা জায়গা, চার কোনায় চাপা গোল, আপনি 1000 লাইন বাগান বানাইলেন, এখান থেকে আরেকটা ধরেন 15-20 হাত দূরত্ব, প্রত্যেকটা গোল ঘেরা বাগান, প্রত্যেকটা গাছ 6 ফুট 7 ফুট, প্রত্যেকটা গাছে 70টা ঢাল, প্রত্যেকটা ডালে 70 কালারের পাতা, প্রত্যেকটা গাছে 70 কালারের ফুল, প্রত্যেকটা গাছে 70 কালারের ফল, প্রত্যেকটা গাছে 70 কালারের পাখি, মাঝখান দিয়ে ছোট ছোট নদী নহর, এইভাবে সুন্দর করে সাজাইলেন। ছোট ছোট তাবু, কুড়ে ঘর, পাকপাকালি, চতুর্দিক দিয়া দেখতে কেমন লাগবে? মানে আমাদের যেই আকল আন্দাজ আমরা একটা ভাব দিছি, কল্পনা ধরে তাকাইয়া চিন্তা করেন, ওই ধরেন মনে করেন এই যে যেটা আমরা বানাইলাম, এটা চাইতে হাজার 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 কোটি গুণ সুন্দর একটা বাগান সে দেখবে। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি তুলনাহীন বলছি, তুলনা নাই, এটা তো আল্লাহ। বান্দা বলবে, আল্লাহ জান্নাত থেকে উঠাইলা, আমার কিনারে রাখিলা, ওই যে একটা বাগান দেখা যায়, ওই বাগানে যদি একটু আমার নিয়ে যাইতা, এরপরে আর কিছু চাইতাম না। তুমি না একটু আগে কইলা তোমার উঁচে উড়াইলে আর কিছু চাইতা না? আল্লাহ লোভ লাগিয়া গেছে, লোভ লাগিয়া গেছে, এইটার পরে আর চাইতাম না, তুমি একটু আমার ওই জায়গায় নিয়ে যাও। আল্লাহ বান্দারে নিয়ে যাইবে, এত সুন্দর, আল্লাহর বান্দা দেখে মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কিছুক্ষণ পরে চতুর্দিকে তাকায়া আবার মাথাটা আসমানের দিকে তুলবে, তুইলা দেখবে রে এখন যেটা আছে এটার চাইতে আরো বহুগুণ সুন্দর আর একটা দেখা যায়। লোভ সামলাইতে পারবে না, বলবে, আল্লাহ গো আমারে ওই জায়গায় একটু নিয়ে যান। আল্লাহ বলবে, বান্দা তোমার কি লজ্জা লাগলো না? একবার চাইলা, একবার ওয়াদা ভঙ্গ করলাম আমি মানলাম, আবার ওয়াদা ভঙ্গ করলাম আমি মানলাম, এখন কেমনে ভঙ্গ করলাম? বলে, আল্লাহ এত সুন্দর নেয়ামত তুইলা দল্লা, তোমার সাথে ওয়াদা আমি ভুলে গেছি। আল্লাহু আকবার। আবার নিয়ে যাইবে, আবার সেখানে ঘুরে উপরে তাকাইবে, দেখবে আরেকটা সুন্দর। এইবার বারবার বলতে বলতে পর্যায়ের শেষে বলবে, আল্লাহ যতবার তুমি না
বিজ্ঞানীদের গবেষণা যা পাই আমি ওই দিকে যেতে যাচ্ছি না, এগুলো তো সব প্রথম আসমানের নিচে। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, নেপচুন, এগুলা যা যা পাইছে তারা, এটা তো একটা আমাদের প্রথম আসমানের নিচে। এও তো প্রথম আসমানে যাইতেই তো বলে শুনছি, যদি কেউ আলোর গতিতে যায়, কি গতিতে, প্রতি সেকেন্ডে আলো 1,86,000 মাইল না জানি, আমার মনে আসতেছে না, এর দূরত্বে যায় আলো 1,86,000 মাইল না 3 লক্ষ, 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে যায়, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলো। তাই আলোর গতিতে যদি কেউ প্রথম আসমানে যায় তারও 500 বছর লাগবে। কয়শো বছর? আল্লাহু আকবার বলেন। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এরপর আসমান থেকে জমিন ডাবল দূরত্ব, ডাবল দূরত্ব, মানে আসমান থেকে জমিন এটার 2 বার করলে যুদ্ধ। এরপরে প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা জামান, লা মাকান, 70,000 নূরের পর্দা, এগুলা যা কিছু আছে এগুলো তো আমরা জানি, আর যেটি জানি না এটা তো আল্লাহ জানায় আছে, আসেনি? আল্লাহর ইলমে আছে, আল্লাহর জেহেনে আছে, আল্লাহর কাছে মজুদ আছে। তো একজন বান্দারে যদি 10 দুনিয়া সমান জান্নাত দেয়, এটারে ব্যাটকানে বা নেগলেক্ট করার, একটু অবাস্তব মনে করার সুযোগ নাই। যে মনে করবে সে কাফের হয়ে যাইব, ঠিক কিনা বলে? আমাদের চিন্তা, মালিক তো মালিক, যাক সেদিক যাচ্ছি না আমি ভাইয়ের আমার, আপনাদেরকে কিছু কথা বলা যায়। আর এমনি মনটা খারাপ, আসার সময় গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হয়ে একবার সামনের সাইড শেষ হয়ে গেছে গাড়িটা। আসার কিন্তু খেয়াল ছিল, আমি কিন্তু আপনাদের জানাই নাই, কিছু বুঝছেন। তারপরে বলি নাই, এই গাড়ি গ্যারেজ এগুলা দিয়া টিয়া এরপরে আল্লাহর মেহরবানি আসলাম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রাস্তাঘাটে চলি, রাস্তা যেই ভাঙ্গা, হুন্ডায় মাইরা দিয়া একবার সামনে ব্যথা করে আল্লাহ বাঁচাইছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই কথাগুলো আপনাদের বললাম। হাদিসটা আমি শেষ করে দিচ্ছি, ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কেমনে রাজি করাইব, এই কথাটাই। সর্বশেষ রাসূলুল্লাহ বলবে, হাবিব, কিয়ামতের ময়দানে আর কোনো মানুষ নাই যারা জান্নাতে যাবে। তাকায়া দেখেন গো, কিছু উম্মত জাহান্নামে পড়ে গেছে। রাসূলুল্লাহ দৌড়াবে, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে উম্মত গুলারে উঠাইবে, চলো জান্নাতে চলো। উম্মত বলবে, হাবিব আমার, না না না, আল্লাহ জান্নাতে যাব না, আল্লাহ জান্নাতে যাব না। কেন যাব না? শরীর জ্বলে পুরে আংরা হয়ে গেছে, শরীর জ্বলে পুরে ছাই হয়ে গেছে। আল্লাহ বলবে, বন্ধু, নাহরুল হায়াতে নিয়ে গোসল করা। নাহরুল হায়াত একটা নদীর নাম, ওই নদীতে গোসল করাইবে। গোসল করায়া আল্লাহর বান্দারা যখন গোসল করবে, একটা গাছ জমিনে লাগাইলে যেভাবে নতুন ভাবে জন্মা, প্রত্যেকটা গুনাহগার উম্মতের শরীর জ্বলা পড়ে আংরা হয়ে দাও, শরীর পড়িয়া জান্নাতি শরীর গজাইবে। এই মনে বোঝা যায় না এটা যে জাহান্নাম থেকে বাইরে আইছে, দেখবে রুষ্ট পুষ্ট সুন্দর লাগে, যেন বিয়া করতে যাইতেছে। রাসূলুল্লাহ বলবে, উম্মত চলো রে, তোমাদেরকে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। আমার ভাইরা, আল্লাহ বলবে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি জান্নাতে যান। বলে, না। কেন যাবেন না? এখনো পর্যন্ত আমি জানি না আমার এখনো কিছু উম্মত আর কোথাও পড়ে আছে কিনা। আল্লাহ বলবে, হাবিবি গো, আর কোনো উম্মত নাই। রাসূল বলবে, আল্লাহ আপনি আমাকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরে আপনি আমাকে এমন কিছু দিবেন, আমাকে রাজি করায়া ছাড়বেন। হুজুর, আপনি বুঝি রাজি হন না? বলে, যতক্ষণ না পর্যন্ত কাঁচায়া কাঁচায়া সমস্ত উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। হাবিব, আমি আল্লাহ কত দিলাম গো, সমস্ত উম্মত জান্নাতে চলে গেছে, আর একজন উম্মত আপনার বাইরে নাই। রাসূল বলবে, আল্লাহ এখন আমি রাসূল আপনার কাছে রাজি হয়ে গেলাম। একটু আওয়াজ দিয়া বলি, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতি, আপনার রব আপনাকে এমন দিবে, আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। রাসূল এবার বলবে, আল্লাহ বলবে, রাজি হয়েছেন? রাদিতু ইয়া রব, আল্লাহ আমি রাজি হয়েছি, আমি খুশি হয়েছি। অথচ তাফসীরের কিতাবে আসছে, হাজার হাজার কসরুম মিনাজ যাহাব ওয়া কসরুম মিনাল ফিদ্দা, স্বর্ণের তৈরি, রৌপ্যের তৈরি রাজপ্রাসাদ রাসূলুল্লাহকে দিবে। দূর, খাল্লি বাল্লি, আগে আমার উম্মত যাবে, তারপরে আমি। আল্লাহু আকবার। আজকে সেই নবীর প্রেম মহব্বত আমাদের অন্তরে নেই, সেই নবীর সম্মান নাই।
সেই নবীর আজমত ইজ্জত নাই, আলোচনা নাই, জিক্রে মুস্তফা নাই। কোন সাধনে পাইব তো গো নবীজি, কোন সাধনে পাইব তো কোন সাধনে পাইব তো গো নবীজি, কোন সাধনে পাইব তো নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হইয়া ইতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, ইতিম রূপে আসলেন ধরায়। কোন সাধনে পাইব তো গো নবীজি, কোন সাধনে পাইব তো মারহাবা। এত সময় সিলেটে কোথাও আলোচনা করি না আমরা। সিলেটে দুইটা তিনটা করে প্রোগ্রাম করি, তো একদিন এলে আসলে আমরা ওই 3টা করে প্রোগ্রাম করতে হয়। এত দূর থেকে আইসে অনেক মানুষের চাহিদা থাকে, তো 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট। আজকে আপনারা এই অবস্থাতেও প্রায় বলে 2 ঘন্টা আলোচনা করাইছে। আলহামদুলিল্লাহ বলি, নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট পেয়েছেন আপনারা? এই মাহফিলটা হোক প্রত্যেক বছর, আপনারা চান? প্রত্যেক বছর করবেন ইনশাআল্লাহ। পারবেন তো? ফুলতলি সাহেবের আওলাদরা আছে, ওনাদেরকে নিয়ে আপনারা ইনশাআল্লাহ দাওয়াত দিবেন, মাহফিলগুলা করাইবেন, মানুষকে দিন শিক্ষা দিবেন, মানুষকে আল্লাহ রসুলের প্রেম মহাব্বত শিখাইবেন। যুবক ভাইরা, কি দরকার আছে না নাই? আছে, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। ফুলতলিতে যাবেন, আল্লাহর ওলির দরবারে যাবেন, কদমে যাবেন, নজরে করম নেবেন, নেক নজর নেবেন, দোয়া নেবেন, ফায়েজ নেবেন, তাওয়াজ্জু নেবেন। সোহবতুল আউলিয়া, যদি আউলিয়া কেরামের সোহবতে বসেন, এটা হাজার হাজার বছর ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেননা আউলিয়া কেরামের সোহবতে বসলে গুনাহ হয় না, আল্লাহর ভয় তৈরি হয়। আল্লাহর ভয় কি হয়? তৈরি হয়। মানে যারা আল্লাহর না আর ভালো শুনছেন। আচ্ছা, একটু গায়ে দিচ্ছি আপনারা। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेघमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसे है ये मेज़बानी, 72 पियासों कए बंद पानी, मुक़द्दर में गए हो ज़िकौसर का पीना, मैं प्यासा लगी हो पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया लगी हो बुलाया गया हो। आवाज दिया बोले मारहाबा। আল্লাহ কবুল করুক, বড়িয়া আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার মালিক মাহফিলখানা কবুলের মঞ্জুর করেন আল্লাহ, গুনাহগুলো মাফ করে দেন, অন্যায়গুলো ক্ষমা করে দেন আল্লাহ, আমাদের নেক আশাগুলো পুরা করে দেন। মাহফিল আয়োজন যারা করেছে কবুল করে, প্রত্যেকের নেক আশা পুরা করে। আমার ভাইরা